ফুল হরকাই সব বলে ফুল বাগানে যতরে আছে যতরে আছে না সব বসে আছে তো বন্ধুরা, গ্রামের মেয়ে রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমি তো ভালো আছি। আজকে আমার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তা কি রেসিপি জানো তোমরা? ইলিশ। আজকে আমি ভাতে ইলিশ ভাপা করব, সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাপা করব। তো আমি ইলিশ ভাপাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর এই যে আমি ইলিশটা নিয়েছি, দেখো বন্ধুরা, ইলিশ নিয়েছি। এই দেখো, এই ইলিশটাই ভাপা করব সর্ষে বাটা দিয়ে, কালো সর্ষে বেটে আমি ভাপা করব। তো মাছটা এবার আমি তোমাদের দেখানোর পর পিস করে কেটে নিয়েছি। এই যে 4টে পিস হয়েছে, আর মাছটা খুব সুন্দর, আর পিসটাও একটু মোটা করেছে। তো মাছটা আমি ভাপা করব। তো মাছটা আমার কাটা সব হয়েছে, তো আমি আর একবার মাছটা ধুবো। যারা হয়তো আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো, সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সবাইকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এই যে সর্ষে ভাপা করব, তার জন্য কালো সরিষা, জিরে, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন ইলিশ মাছে খেতে হয় না, তাই আমি দেব না, আর কাঁচা পাকা লঙ্কা। তো আমি এই সব মশলাগুলো এক এক করে বেটে নেব। কালো সরিষা না হলে ইলিশের স্বাদ হয় না। সরিষা দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিব, জিরে সরিষা একসঙ্গে, আদা একসঙ্গে বেটে নেব। আদা দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে কালো সরিষা, জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলা আমি তুলে নিব। এবার এই পেঁয়াজ কিছুটা বাটবো, মরিচ, এবার এটা আমি বাটবো। তো বন্ধুরা, আমাকে যে একটা কমেন্ট করেছিল যে সবজি খিচুড়ি আর কষা মাংস আর সাথে থাকবে পাঁপড় ভাজা, তো সেই ভিডিওটা আমি খুব কষ্ট পরিশ্রম করে করেছিলাম ঝড় বৃষ্টির মধ্যে। তো সেই ভিডিওটা ইউটিউবে আমাদের ছাড়াও হয়েছিল। তো ভিডিওটা কেন জানি না কপিরাইট এসছে, তার জন্যে ভিডিওটা আমাদের তুলে নিতে হয়েছে। তো তার জন্যে হয়তো আমাদের কিছুই করার নেই। তো আজকে আবার নতুনভাবে এই তো ইলিশ মাছ ভাপা রেসিপি, ভাতে যেহেতু হবে, তো ভিডিও তো শুরু করে দিয়েছি। তো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের কেমন লাগে। তো বন্ধুরা, ভাতের যে পানি ফুটেছে, ভালোভাবে পানিটা ফুটে গিয়েছে। এবার আমি ভাতের চাল ধোয়াও হয়েছে, চালটা দিয়ে দিব। যেহেতু আজকে ভাতের ভিতরেই টিফিন বাটিতে মাছটা ভাপা হবে। বন্ধুরা, এই যে ভাজা জিরে, আমি এই মাত্র এখনই জিরে ভেজে নিয়েছি। তো এই জিরে ভাজা আমি গুঁড়ো করব। যে কোনো তরকারিতে টাটকা জিরে ভেজে দিলে সেই তরকারির স্বাদই আলাদা। আর এই যে টিফিন বাটি, এই টিফিন বাটিতে আমি বাটা মশলা এক এক করে দিয়ে দিব। তোমরা লক্ষ্য করে দেখতে থাকবে ভিডিওটা। এই যে সর্ষে, জিরে, আদা বাটা প্রথমত দিয়ে দিব। জিরে, সর্ষে, আদা বাটা একসঙ্গে বেটেছি, দিয়ে দিয়েছি টিফিন বাটিতে বাটা মশলা। পেঁয়াজ দিয়ে লাল কাঁচা মরিচ বাটা, চিড়ে রাখা পেঁয়াজ একটা, বেশি না, একটা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ, কালার অনুযায়ী হলুদ,
মরিচ গুঁড়া, সরিষার তেল দিয়ে দিব। এবার এই মশলা ভালো করে এইভাবে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিব। এইভাবে ভালো করে মাখাবো। তো মাছ এই যে এইভাবে ভালো করে মেখে নিয়েছি, যাতে সব মাছের প্রত্যেক জায়গায় ঝাল লবণ সব ঢুকবে, তার জন্য হাত দিয়েই ভালো করে মাখালে মাছটা স্বাদও হয়। তো মাছ মাখানো আমার হয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব, গোটা কাঁচা লঙ্কা দিব। আর যেহেতু জিরে আমি টাটকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ভাজা গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দিব। মাছটা আরও স্বাদ হবে। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে। এখনই সেন্ট ছড়িয়েছে মাছের, যে সেন্ট মশলা আমি হাত ধুয়ে, যেহেতু হাতে মশলা মেখেছি, এই হাত ধুয়ে হাতের মাপ অনুযায়ী আমি একটু পানি দিয়ে দিব। ঢাকনা লাগিয়ে দিয়েছি। ভাত ফুটছে, যেহেতু ভাত হওয়ার মাঝামাঝি চলে এসছে। এবার আমি টিফিন বাটিটা ভাতে বসিয়ে দিব। এই দেখো, এইভাবে বসিয়ে দিব আর এই ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, ভাত হয়েছে। ভাতে যে মাছ টিফিন বাটিতে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়েছে, নামিয়ে দিয়েছি। এই যে দেখো মাছটা কেমন হয়েছে, খুলে তোমাদের দেখাই। এই দেখো, তো বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ, তোমাদের ক্যামেরাম্যান আজকে ক্যামেরার সামনেই চলে এসছে। তো আজকে আমরা মা ছেলে একসঙ্গেই, এই যে পিসটাও মোটা, বড় পিস মোটা। মাছ দেখাচ্ছি। আর যেহেতু আমাদের এই যে পদ্মার ইলিশ, বাড়ির কাছে এই পদ্মা ইলিশটা টাটকা, এত সুন্দর স্বাদ। আর এই লঙ্কা দিয়ে মেখে আর এই ঝোল ভাত গরম গরম খুবই ভালো লাগে খেতে। এই যে দেখো তো, ইলিশ মাছ এত সুন্দর স্বাদ। আর টাটকা ইলিশটা আমি সকালবেলায় পেয়েছি, নদী থেকে আসছিল, সেই টাইমে নিয়েছি মাছটা। এই যে লঙ্কার সাথেই আছে, ভাতের সাথে। খুব সুন্দর হয়েছে স্বাদ, এত সুন্দর হয়েছে। এইভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশ ভাতের মধ্যে টিফিন বাটি বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, সেইভাবে মাছটা হবে। সেই মাছটার এত সুন্দর স্বাদ। আর মশলাটা হাতে যেহেতু মাখিয়েছি আমি ভালোভাবে, হাতে মাখানোর মশলার খুবই স্বাদ হয়। আর বুঝতেই পারছো, ভাজা জিরে গুঁড়ো, টাটকা গুঁড়ো দিয়েছি, আর ওই তো স্বাদটা বেশিই বেড়েছে। তো বন্ধুরা, এই যে ইলিশ ভাপা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগলো, খাওয়া আমাদের হয়ে এসছে। তো এই ভিডিও অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো তোমাদের সঙ্গে আরও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরবর্তী দিন। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।